হ্যালো বন্ধু, নমস্কার। অর্চনা কুকিংস ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দেখো একটা বাঁধাকপি নিয়েছি, আর এখানে নিয়েছি পোলট্রির মাংসর গিলে আর মেটে। আমি এটা আজকে করব। তা চলো রান্নাঘরে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেয়ে আজকে প্রাইভেট থেকে চলে এসেছে, ওর জন্য অসুবিধা হচ্ছে না। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুবান্ধব আমার চ্যানেলটাকে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর সবাই পুরোটাই দেখো, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নিয়ে তারপর আমি গিলে মেটেটা ধুয়ে নিয়ে আসবো, বাঁধাকপিটাও ধুয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে চলো তোমরা আমার সাথে থেকো। কপিটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, গিলে মেটেটাও আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই যে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, এগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এর জন্য আমি কী কী নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। এর জন্য নিয়েছি, দেখো এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, ছোট একটা বড় একটা। আর নিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, গোলমরিচ গুঁড়ো, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, জিরেটা বেটে দেব, আদা, রসুন। তা চলো এবার আমি মশলাটা করে নিই। মশলাটা করার আগে এতে আমি লবণ, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দেবো ভালো করে নেব। আমি আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, এই ধর জিরে, গোটা জিরে আর রসুন একসাথে বেটে নেব সবকটা। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কপিটা সেদ্ধ করে নেব। এবার আমি পাটকাঠি দিয়ে উনুনটা ধরিয়ে নেব, অর্ধেক একটু করতে হবে। এই যে আমি উনুনটা ধরিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি কপিটা সেদ্ধ হওয়ার জন্য। ওগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই যে আলুটার মধ্যে। এবার আমি যে কপিগুলো দিয়ে হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা তুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইটা নামিয়ে দিলাম। আমি কড়াই থেকে নামিয়ে আমি তারপরে ধুয়ে কড়াইটা দেখাচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো যেহেতু ওই মাংসটার গায়েও তেল তেল আছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, লবণ। হয়তো পেঁয়াজটা তাহলে একটু নরম নরম হয়ে যাবে। অল্প করে একটু চিনি দেবো। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প করে লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমি এই যে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে মাংসটা। এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আর বাঁধাকপিটা নামিয়ে নেব। আমার বৌদি চলে এসেছে খাওয়ার জন্য। আমি বৌদিকে ডাকলাম যে বৌদি আসো, তাই বৌদিকে বসিয়ে দিয়েছি। খুব তো গরম। এবার আমি দুই বৌদিকে দেব। কেমন হয়েছে? এটা আমার বড় বৌদি, আর এটা আমার সেজ বৌদিরও তো আগে অনেকবার দেখা হয়েছে, এই বৌদিরও দেখা হয়নি। খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে রান্না করবেন, ভালো লাগবে আশা করি। দিয়ে বাঁধাকপি গিলে মেটে বাঁধাকপি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা কি আর বলবো, এই যে বৌদিরা খাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে।